রাত জীবনেও আপনার মিস হবে না, শুধু শেষ 10 রোজায় এই কাজটি আপনি করবেন। আপনার পরিশ্রমও কম হবে এবং কদরের যে মর্যাদাপূর্ণ ফজিলত রয়েছে এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাগ্য পরিবর্তনের একটা রাত হিসেবে কাজে লেগে যাবে। অনেকে মনে করে যে সৌদি আরবে রমজান একদিন আর আমাদের দেশে একদিন, মানে একটু কম বেশি রয়েছে, একদিন আকপিস রয়েছে, তো কদর কিভাবে ওই দেশে কেমনে হয় আর এই দেশে কেমনে হয়, মাত্র কয়েক ঘন্টা ব্যবধানের ক্ষেত্রে একটা দিনই তো পরিবর্তন হয়ে যায়। তো কদরের রাতটা এই ক্ষেত্রে কিভাবে আমরা পাবো? শেষ 10টা রাত একটা আমল করার চেষ্টা করবেন, তাহলে এই ফজিলতটা ইনশাআল্লাহ পাবেন। এবং কদরের রাত কিন্তু যেমন কি তেমন রাত না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কদরের রাতের মর্যাদা বর্ণনা করেছেন। বিশ্বনবীর উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই রাতটার ব্যাপারে 1000 মাস 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাতের চেয়ে বেশি সওয়াব হয়, এক রাতের চেয়ে বেশি সওয়াব হয়। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, কদরের রাত তেমন রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সবচেয়ে বেশি মাফ করে দেয়। গণমাফ কর্মসূচি হয় এই মাসে, এই রাতের বেলায়, এবং এই রাতে বান্দার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য এই রাত তো মিস করা যায় না। তো যেটা করবেন, এমনি স্বাভাবিক বাংলাদেশে 21, 23, 25, 27, 29 বেজোর সংখ্যা রাতগুলা, এগুলো সবচেয়ে গুরুত্বের সাথে এটা সারা রাত জাগবেন, এটা অবশ্যই করবেন। পাশাপাশি যেহেতু সৌদি আরবের সাথে একদিন কম বেশি রয়েছে আর কনফিউশন রয়েছে, তো সেক্ষেত্রে যেটা করবেন, প্রতি রাতে শেষ 10 রাতের প্রতি রাতে মিনিমাম 2 রাকাত হলেও নামাজ পড়বেন। মিনিমাম 2 রাকাত। সাহারিতে তো একটু আগে ভাগে উঠা হয়, মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদ হলেও ওই সময় পড়বেন। পরে আল্লাহর দরবারে দোয়া করবেন, এবং আল্লাহর হাবিব জানিয়েছেন ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। কার কি নিড রয়েছে, প্রয়োজন রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব দান করে দেব। এজন্যে চেষ্টা করবেন এই 20 রোজার পরে থেকে প্রত্যেক 10 রোজা মিনিমাম এই 2 রাকাত করে হলেও নামাজ পড়ার জন্য। একদিনও মিস করবেন না, জোর তারিখ হোক আর বিজোর তারিখ হোক, তাহলে কদরের রাত জিন্দিগিতে মিস হবে না ইনশাআল্লাহ।